ডুবাডুবা এক। কি হয়েছে বালবীর? তবা তবা এখান থেকে একা হেঁটে যায়নি। এটা কি বলতে চাইছো তুমি? এটাই যে তবা তবার সঙ্গে এখান থেকে ভয়ঙ্কর পরীও হেঁটে গেছে। এই দেখো, তবা তবার পায়ের চিহ্নর সাথে সাথে এখানে অন্য কারোরও পায়ের চিহ্ন রয়েছে। আর এখানে ভয়ঙ্কর পরীকে ছাড়া দ্বিতীয় কে হতে পারে? সেই জন্যই ভয়ঙ্কর পরী এখনো জীবিত রয়েছে। আর ও এখান থেকে তবা তবার সঙ্গে পায়ে হেঁটে গেছে। হ্যাঁ, কিন্তু হতে পারে এটা কি করে? ভয়ঙ্কর পরী ঠিকই বলেছিল যে ওকে নিঃশেষ করে দেওয়া এতটা সহজ নয়। কিন্তু বালবীর, পড়েছিলে আঘাত তুমি ওর ওপরে, আর হয়েছিল ওর শেষ আমাদের চোখের সামনে। আমি ওকে নিঃশেষ করিনি ডুবাডুবা। হ্যাঁ, ও নিজেকে নিঃশেষ করার নাটক করেছিল, যাতে আমরা মনে করি ও চিরদিনের মতো নিঃশেষ হয়ে গেছে। আর আমরা ওকে নিঃশেষ না করেই এখান থেকে ফিরে যাই। তুমি খুবই অসাধারণ খেলা খেলেছো ভয়ঙ্কর পরী, কিন্তু তোমার নাটক অবশেষে ধরা পড়েই গেল। কিন্তু কিন্তু হচ্ছে না কেন শেষ ভয়ঙ্কর পরীর মহাপরী অস্ত্রের আঘাতেও? সেটারই তো খোঁজ নিতে হবে, যে কি করে ও নিস্তার পাচ্ছে আমার প্রহার থেকে। কে করছে ওর সুরক্ষা? এমন কোন শক্তি আছে ভয়ঙ্কর পরীর কাছে যার জন্য আমরা ওর প্রাণ নিতে পারছি না? কোথাও সত্যি এমন নয় তো যে ভয়ঙ্কর পরীর শরীরের মধ্যে ওর প্রাণটা নেই? চলো ডুবাডুবা এক, আমাদেরকে এই চিহ্ন অনুসরণ করে ভয়ঙ্কর পরীর সত্যিটা জানতেই হবে। হ্যাঁ হ্যাঁ, বলেছিলে তুমি ঠিকই। বদলাতে পারে না আমার যমজ ভাই তবা তবা কোনোদিনই। যদি পেয়ে যাই একবার, আমি শেষ করে দেবো ওকে। শুধু চাই আমি ওর জন্য তোমার মতো ছোট একটা মহাপরী অস্ত্র। শান্ত হও ডুবাডুবা এক, শান্ত হও। ভয়ঙ্কর পরীকে নিঃশেষ করা আমাদের প্রথম উদ্দেশ্য, তাই আমাদের ওটা ভুলে যাওয়া উচিত নয়। আচ্ছা, এটাও ঠিক। চলো। দাঁড়াও ডুবাডুবা এক, আমরা একসঙ্গে যাব না, বরং আমরা আলাদা আলাদা দিশায় যাব। কারণ কিছু পা পরেই ভয়ঙ্কর পরীর পায়ের চিহ্ন আর দেখা যাচ্ছে না, তাই আলাদা আলাদা দিশায় যাই। তুমি ওই দিশায় যাও, আমি এই দিশায় যাচ্ছি। ঠিক আছে, চলো। আর কতক্ষণ দৌড়াবো রোহিত? দৌড়াতে দৌড়াতে স্কুলের বাইরে চলে এসেছি। যদি মন্টু বস এই কাগজটা দেখে নেয় তাহলে তো আমাদের মেরে ফেলবে। মনে হয় মন্টু বস কোনো সস্তা রিং দিয়েছে, সেই জন্য ইঙ্ক উঠছে না। হ্যাঁ ভাই, এটা মুছবে না তো মন্টু বস আমাদেরকে মুছে দেবে। চল এই কাগজটাকে ছিঁড়ে ফেলে দিই। হ্যাঁ ভাই, চল চল। মন্টু গাধা। হ্যাঁ হ্যাঁ, মন্টু একটা পেঁচা। হ্যাঁ, মন্টু বোকা। মন্টু গন্ডার আছে। মন্টু হাতি। হাতি। হাতি না, আমি এক্ষুনি তোদের দেখাচ্ছি। হাতি যখন পাগল হয় না তখন সে কি করে। সরি বস, সরি। আমরা তো শুধু তোমার আনা ইঙ্কটা চেক করছিলাম। কিন্তু আমাদের মনে হয় যে দোকানদার তোমাকে নকল ইঙ্ক দিয়ে কাক বানিয়েছে। এই, ওটা কাক বানানো নয়, বোকা বানানো বলে। বস, বোকা মানুষকে কেউ কি করে বোকা বানাতে পারে? আমার কথার মানে বস, দেখো না, ও তোমাকে বোকা বানিয়েছে। দেখো না বস, এই কাগজের কালি উবেই যাচ্ছে না। হ্যাঁ বস, আমরা যা যা লিখেছিলাম, মন্টু পেঁচা, হাতি, মানে ওইসব এখনো পেপারেই আছে। এভাবে তো মানব মেয়ে স্কলারশিপ এক্সামে পাস হয়ে যাবে। সবচেয়ে বড় বোকা তো তোরা দুজন। এই লেখাটা এই জন্যই উবে যায়নি কারণ এটা তোদের ম্যাজিক্যাল ইঙ্কের মতো নয় যেটা 2 মিনিটেই উবে যায়। এটা দামি ইঙ্ক, খুব ভালো ইঙ্ক। এটার উবে যেতে একটু টাইম লাগে। আচ্ছা, কিন্তু এতে হবে কি? আরে বোকারা, যদি আমি তোদের দুজনের ইঙ্ক ইউজ করি না তাহলে মানব মেহের বুঝতে পেরে যাবে যে ওরা যেটা লিখেছে না ওটা উবে গেছে।
আর ওরা এটাও জেনে যাবে যে ওদের পেনের ভেতরে যে ইঙ্কটা আছে না, ওর ভেতরে কিছু গন্ডগোল আছে। তাহলে ওরা পেনটা চেঞ্জ করে দেবে। আর যদি আমি আমার ইঙ্কটা ইউজ করি না, তাহলে ওরা পেপার শেষ হওয়া অবধি বুঝতেও পারবে না যে ওদের ইঙ্ক উবে গেছে, বুঝলি? বাহ বস বাহ, তুমি তো হাতি, একদম হাতি। কি? আমার কথার মানে যে ওর মাথাও তোমার শরীরের মতো বড়, মানে তোমার মাথাও হাতির শরীরের মতো বড়। বড় ঝটকা তো মানব মেহের পাবে যখন ওরা বুঝতে পারবে যে ওরা স্কলারশিপ এক্সামে ফেল হয়ে গেছে। মানব মেহের, আমি তোদের স্কলারশিপ কোনোদিন পেতে দেব না। এবার হবে মন্টুর ভালো ভালো আর মানব মেহেরের মুখ কালো। মন্টুর হবে ভালো ভালো, মানব মেহেরের মুখ কালো। মন্টুর হবে ভালো ভালো, মানব মেহেরের মুখ কালো। ভয়ঙ্কর পরি এইবার খুবই বড় খেলা খেলেছে। ও নিজের চালাকি বুদ্ধি প্রয়োগ করে এমন কিছু করেছে যার জন্য ওকে নিঃশেষ করতে পারছি না। আমি মহাপরি অস্ত্র দিয়ে ভয়ঙ্কর পরির ওপরে দুবার প্রহার করেছি, তা সত্ত্বেও ওর কিচ্ছু হলো না। কিন্তু কেন, কি করে বেঁচে যাচ্ছে ও? ভয়ঙ্কর পরীর ছায়া, এর মানে ভয়ঙ্কর পরী আশেপাশেই আছে। কোথায় গেল এই ভয়ঙ্কর পরী? ভয়ঙ্কর পরী, আমি জানি যে তুমি এখানেই আছো। আমি এক্ষুনি তোমার ছায়া নিজের চোখে দেখেছি। তুমি কিন্তু বেশিক্ষণ আমার চোখে ফাঁকি দিতে পারবে না। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি নিজে থেকেই আমার সামনে চলে আসো। শুনলে তুমি ভয়ঙ্কর পরী? বালবীর, 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 দেখেছি আমি ভয়ঙ্কর পরীকে তোমার সাথে মহলের পাশে। চলো চলো আমার সাথে চলো। এটা কি করে হতে পারে? আমি এক্ষুনি ভয়ঙ্কর পরী ছায়াকে এখানে দেখতে পেয়েছি। হ্যাঁ? কি? হ্যাঁ, ভয়ঙ্কর পরী আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। না বালবীর, আমি দেখেছি আমার নিজের চোখ দিয়ে। আছে ভয়ঙ্কর পরী তোমার সাথে মহলের পাশে। তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে ডুবাডুবা এক। একই সময় ভয়ঙ্কর পরী দুটো স্থানে কি করে থাকতে পারে? হ্যাঁ? না না, ওসব আমি জানি না, কিন্তু এটা সত্যি। আমি দেখেছি ভয়ঙ্কর পরীকে তোমার সাথে মহলের পাশে। ডুবাডুবা এক, শোনো আমার কথা বালবীর। ঠিক আছে ডুবাডুবা এক, হ্যাঁ তোমার এটা বিশ্বাস যে তুমি ভয়ঙ্কর পরীকে ওইখানে দেখেছো, তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ, চলো। চলো। মেহের, কালকে বাবা আমাদের এত ভালো বোঝালো যে আমার সব সহজ মনে হচ্ছে। তুই দেখবি আজ আমি সব লিখে আসবো আর তোর আগে পরীক্ষা আমার শেষ হবে। না। কেন? না কেন? কারণ সবার প্রথমে পেপার তো আমারই শেষ হবে। মানব, এই বছর আমাদের স্কলারশিপ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, চ এক্ষুনি এক্সাম শুরু হয়ে যাবে, তার আগে আমরা ভগবানের কাছে মাথা ঠেকিয়ে আসি। বাবা কি বলেছে? আরে আমরা ভালো মার্কস পাবো ওই জন্য নয়, কারণ এই জন্য, কারণ ভগবান আমাদের এত ভালো মা বাবা দিয়েছে, এই জন্য থ্যাংক ইউ বলবো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। হ্যাঁ চল চল। মনে হচ্ছে তুই আমায় ভুলে গেছিস মেহের, কারণ আমি তোকে এই স্কলারশিপ পেতেই দেব না। আর মানব, এরম করার থেকে আমায় ভগবানও আটকাতে পারবে না। চল রে। তাড়াতাড়ি পেন বের কর, পেন বের কর। আরে তোদের পেন নয়, মানব মেহেরের পেন বের কর ওদের ব্যাগ থেকে। ও তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি। আরে বাহ, খোল খোল, তাড়াতাড়ি খোল। আরে আমার শার্ট নয়। তো কি খুলবো, তোমার জুতো? ভালোই হয়েছে, জুতো খুলবো তো দৌড়ানো আরো সহজ হবে। চুপ, জুতো তো তোরা খাবি। তাড়াতাড়ি মানব মেহেরের পেনটা খুলে ওর ভেতরে ইঙ্ক ঢাল।
একটু তাড়াতাড়ি নে। হয়ে গেছে। হয়ে গেছে? ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগের ভেতরে ঢুকিয়ে দে, ব্যাগের ভেতরে। মানব মেহের, এবার তোরা স্কলারশিপের পেপার লিখবি নিশ্চয়ই, কিন্তু ওই লেখাটা না নিজে থেকেই উবে যাবে। এবার আমি তোদের পরিশ্রমে জল নয়, ইঙ্ক ফেলে দিয়েছি। মন্টুর হবে ভালো ভালো, মানব মেহেরের আস্তে আস্তে, সাবধানে। মন্টুর হবে ভালো ভালো, মানব মেহেরের মুখ কালো। আরে চুপ, চুপ করো না আওয়াজ বারবার। ছিলে না মাথা মোটা তুমি এর আগে? হয়ে গেছো তুমিও মাথা মোটা, জবে থেকে ঢুকে গেছে পরিভয়ঙ্করের প্রাণ তোমার মধ্যে। বাজে কথা বন্ধ করো তবা তবা, না হলে তোমাকেও আমি চিল বানিয়ে দেব। চিল্লাবেন না, মানে যদি চিল্লাতেই হয় তাহলে চিল্লান এর উপরে যে ঘুরছে ভয়ানক লোকে বিনা ভয়। ভয় পাবে কি করে? যতই হোক ও তো আমারই প্রতিচ্ছবি। হবে এর অবস্থা আপনারই মতো, যদি দেখে ফেলে বালবি একেও। চুপ! বালবীরকে কি করে দেখতে পাবে? ও তো পরিলোকে গিয়ে আমার মৃত্যুর উৎসব পালন করছে। দেখলে আছেন এখানে ভয়ঙ্কর পরি। হ্যাঁ, তাহলে আমি ওইখানে কাকে দেখেছিলাম? হ্যাঁ? এবার আমি একটা একটা করে আমার সমস্ত শক্তিগুলোকে আবার আদায় করব, আর পরিলোকে হঠাৎ করেই আক্রমণ করে দেব, আর পুনরায় আমি পরিলোকের রানীর আসনে বসবো। যেখানে চিলটা রয়েছে ওইখানেই ভয়ঙ্কর পরীর ছায়াটা রয়েছে, কিন্তু যেখানে ভয়ঙ্কর পরী দাঁড়িয়ে রয়েছে সেখানে ওর কোনো ছায়া নেই। কিন্তু ওর পাশে দাঁড়িয়ে থাকা তবা তবার ছায়া তো রয়েছে। এটা কি করে সম্ভব? ডুবাডুবা এক, আমি বুঝতে পেরে গেছি হ্যাঁ? যে ভয়ঙ্কর পরীকে কেন নিঃশেষ করা যাচ্ছিল না। কেন বালবীর? কারণ ভয়ঙ্কর পরীর প্রাণ ওর শরীরের মধ্যে নেই, বরং ওই চিলের মধ্যে আছে। আর সেই কারণেই আমাদের প্রহার করার সত্ত্বেও ভয়ঙ্কর পরীর কোনো ক্ষতিই হয়নি। আছে কি তোমার পুরো বিশ্বাস এতে বালবীর? হ্যাঁ ডুবাডুবা এক, কারণ ওই দেখো যেখানে চিলটা রয়েছে ওইখানে ভয়ঙ্কর পরীর ছায়া রয়েছে। কিন্তু যেখানে ভয়ঙ্কর পরী রয়েছে সেখানে কিন্তু ওর ছায়া নেই। কিন্তু এবার কি করবে বালবীর? এবার আমি প্রহার করব, কিন্তু ভয়ঙ্কর পরীর ওপরে নয়, ওই চিলের ওপরে। এবার তোমার খেলা শেষ ভয়ঙ্কর পরী।
বাচ্চারা তোমরা লেখা শুরু করো। ভেবে চিনতে ভালো করে উত্তর লিখবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। লেখ ভালোভাবে সব অ্যান্সার লেখ মানব মেহের, কিন্তু আমি যে ম্যাজিক্যাল ইঙ্ক তোদের পেনের ভেতরে দিয়েছি না, ওর জন্য তোদের লেখা সব অ্যান্সার টিচার আর পড়তে পারবে না, কারণ ওটা তো ততক্ষণে ম্যাজিক্যাল ইঙ্কের মতো উবে যাবে। মন্টুর হবে ভালো ভালো মানব মেহেরের মুখ কালো। মন্টুর হবে ভালো ভালো মানব মেহেরের মুখ কালো। তবা তবা, আমার প্রধানমন্ত্রী হওয়ার পরে তুমি ঠিক করে কাজ করবে, না হলে তোমাকে কয়েদ করে দেব। তারপর অর্ধেক জীবন তুমি কয়েদেই কাটাবে। থাকবো তো আমি অর্ধেক জীবন কয়েদে, বাকিটা অর্ধেক জীবন কাটিয়ে দেবো বাইরে এসে আবার প্রধান হয়ে। মূর্খ, অর্ধেক জীবন তো তুমি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে নিয়েই কাটিয়ে দিলে। আমি বাকি অর্ধেক জীবনের কথা বলছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.